গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ বাড়িতে ফেরার অনুমতি পেতে শুরু করেছেন। ইসরায়েল সোমবার সকাল থেকে তাদের প্রবেশের অনুমতি দিলে উত্তেজনা ও আনন্দে ভরে ওঠে পরিস্থিতি। 2 দিন ধরে অপেক্ষমান ফিলিস্তিনিরা ফেরার সংবাদে প্রবেশ পথগুলোতে ভিড় করেন। ইসরায়েলের সিদ্ধান্তের পর তীব্র শীত উপেক্ষা করেও হাজারো মানুষ সালাহদিন সড়ক ধরে বাড়ির পথে রওনা দেয়। দীর্ঘ 15 মাসের বঞ্চনা আর দুঃখ কষ্ট ভুলে তারা স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ফেরাকে ইসরায়েলের পরাজয় ও ফিলিস্তিনিদের বিজয় হিসেবে উল্লেখ করে। যুদ্ধের শুরুতে 15 লাখের বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছিল। এদের অধিকাংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উত্তরাঞ্চলে ফিরছেন। 70 থেকে 80% অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি খুঁজে পাবেন না, আবার কেউ হয়তো ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মৃতদেহ খুঁজে বের করবেন। এরপরও জন্মভূমিতে ফিরতে পেরে মুক্তির আনন্দে ভাসছে তারা। বাড়িতে ফিরতে আমি অপেক্ষা করছি। আমার জন্যও আমার পরিবারের স্বজনরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। জন্মভূমিতে ফিরতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। যদিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, বাড়িতে ফেরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ফেরত আসা মানুষজনকে স্বজন ও বন্ধুরা খাবার পানি দিয়ে স্বাগত জানান। এই ঘটনা ফিলিস্তিনিদের সঙ্গে তাদের ভূমির সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেছেন হামাস। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘটনাকে হামাসের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।